আর সেদিন উল্টোডাঙ্গা আবাসনের ঘটনা, আর তাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশেই কিন্তু ক্ষমা চাইলেন কাউন্সিলর। উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর। ভোটের ফলের পরই আবাসনের ভিতর দেখা গিয়েছিল অটোর দাপাদাপি। ভোট না দেওয়ার অভিযোগে আবাসনে কার্যত হামলা হয়েছিল, আর অভিযোগ পাওয়ার পরই রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী, ভর্ৎসনা করেছিলেন কাউন্সিলরকে এবং ক্ষমা চাইতেও নির্দেশ। কাউন্সিলরের সঙ্গে তৃণমূল নেতারাও গিয়েছেন। একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে। সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের বিরক্তি প্রকাশ করেছেন, আপত্তি করেছেন, দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। দলের নির্দেশে হয় না, কেউ এলাকায় কোনো অবস্থায় অতি উৎসাহে বহিঃপ্রকাশ হয়ে যায়, কিছু করে ফেলে আমাদের আবাসনের তরফ থেকে এটাকে বাংলায় বলে মধুরেণ সমাপয়। আর সেটাই আপনাদের একটু জানাই, সেখানে ভোটের পর এই ছবিটাই দেখা গিয়েছিল, একেবারে অটোয়ে দাপাদাপি। আর সেই অভিযোগে কার্যত আবাসনের মধ্যে হামলা চালানো হয়েছিল। দেখুন, ভোটের ফলাফলের পরেই এই ছবি ঘটেছিল এবং উল্টোডাঙ্গার সেই আবাসনে তখন অটোর দাপাদাপি দেখা গিয়েছিল, এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি। এবং ভোট না দেওয়ার অভিযোগে আবাসনে হামলা চালানো হয়েছিল এবং অভিযোগ যখন পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো ভর্ৎসনা করেছিলেন কাউন্সিলরকে, ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছিলেন। আর ঠিক এই ঘটনার পরই দেখা গেল যে ক্ষমা চাইতে কাউন্সিলরের সঙ্গে চলে গেলেন তৃণমূল নেতারাও। আরো বিস্তারিত জানবো, উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সৌজন্য ক্ষমা চাওয়ার এই যে বেনজির নির্দেশ, এর পেছনে রাজনৈতিক কোনো ব্যাখ্যা রয়েছে? দেখো, অবশ্যই একটা বিষয় যে একটা ঘটনা ঘটেছে, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা যে ছবিটা আমরা দেখছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং তার পরের ঘটনাটা কি, অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটলেন এবং সেখানকার যে পরিস্থিতি তাতে রিয়্যাক্ট করলেন কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আজকে তৃণমূল নেতৃত্ব কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন একেবারে সেই জায়গায়, সেই আবাসনের যারা বাসিন্দা, যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। যদিও তাদের বক্তব্য যে এখানে যারা এই অভিযোগটা করেছেন তারা তো পাশের থেকে কেউ করেছেন, হয়তো সেখানকার কেউ ছিলেন না। যাই হোক, কিন্তু বিষয়টা কি, ওখানে যাওয়ার পর একেবারে যে অভিযুক্ত তাকে সামনে নিয়ে এসে ক্ষমা চাওয়ানো এবং সেই জায়গায় দাঁড়িয়ে, যেহেতু আমরা জানি যে মানিকতলায় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে একটা দৃষ্টান্ত স্থাপন করা যে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু দল অবশ্যই সেই বিষয়ে পদক্ষেপ করবে। দলের শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে পুরো পরিস্থিতির উপরে। তাই এরকম ধরনের ঘটনা যদি কেউ ঘটে তা কখনোই কিন্তু নেতৃত্বের চোখের আড়াল হবে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন, যে বার্তা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কুণাল ঘোষ আজকে তিনি নিজে গিয়েছিলেন এবং তিনি সামনে দাঁড়িয়ে আমরা একটুখানি শোনানোর চেষ্টা করব দর্শকদের যে কুণাল ঘোষ তিনি সেখানে গিয়ে ঠিক কি বলেছেন। এত বড় আবাসন, যদি কোথাও কেউ কোনো দুঃখ পেয়ে থাকেন, কারোর কোনো বিরক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলছি এটা দল করেনি। অনেক একাংশের কর্মী হয়তো অতি উৎসাহে কোনো কিছু করে ফেলেছে, এটা অনিচ্ছাকৃত। ফলে কোনো অবস্থায় এগুলি মনে না রাখতে এখানকার মানুষও অত্যন্ত খোলা মনে, স্পোর্টিংলি গোটা বিষয়টি দেখেছেন। ফলে আপাতত এই বিষয়টি মধুরেণ সমাপয়েত, এ নিয়ে কোনো রকম বিতর্ক আর থাকছে না। আর এই গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার, তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন। যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন, তাই